আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটর এর সাহায্যে এই 3D লোগো ডিজাইন করা যায় এবং এই লোগোটি ডিজাইন করতে কোন কোন টুল ও অপশন ব্যবহার করা হয়েছে তা আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমি টাইপ টুল নিলাম এবং এখানে টাইপ করলাম NEW নিউ। এখন এর সাইজ একটু বাড়িয়ে দিলাম। এখানে একটি লেটার থেকে আরেকটি দূরত্ব কম, তাই দূরত্ব দিব। এজন্য ক্যারেক্টার অপশন থেকে এখানে সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্ট ক্যারেক্টার 100 দিলাম। এর স্টক সাইজ বাড়িয়ে 5 দিলাম। এখন অবজেক্ট এক্সপ্যান্ড করব। এজন্য অবজেক্ট সিলেক্ট রেখে অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড সিলেক্ট করে এখানে অবজেক্ট এবং ফিল টিক মার্ক রেখে ওকেতে ক্লিক করলাম। এখন আমাদের কাজ হচ্ছে প্রতিটি লেটার ইউনিট করব। এজন্য উইন্ডো মেনু থেকে পাথ ফাইন্ডারে ক্লিক করলাম অথবা কিবোর্ড থেকে শিফট প্লাস কন্ট্রোল প্লাস F9 প্রেস করলেও পাথ ফাইন্ডার অপশন পাওয়া যাবে। এখানে ইউনিটে ক্লিক করলাম। কালার অপশন থেকে এর ফিল কালার দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে অবজেক্টের বাহির সাইডে আরও একটি শেপ ড্র করব। এজন্য অবজেক্ট সিলেক্ট রেখে অবজেক্ট মেনু থেকে পাথ, এরপর অফসেট পাথ সিলেক্ট করলাম। এখানে আমি 3PT দিলাম, আপনারা সুবিধা মতো দিবেন। কালার অপশন থেকে হোয়াইট কালার দিলাম। এরপর আরও একটি শেপ ড্র করব। এজন্য অবজেক্ট মেনু থেকে পাথ, এরপর অফসেট পাথ সিলেক্ট করলাম। পূর্বের ন্যায় আমি এখানে 3PT দিলাম, আপনারা সুবিধা মতো দিবেন। কালার অপশন থেকে রেড কালার দিলাম। এখন এই ইয়েলো কালার সিলেক্ট করে অবজেক্ট এর সমস্ত ইয়েলো কালার সিলেক্ট করার জন্য ম্যাজিক ওয়ান টুল নিয়ে আরেকটি ইয়েলো কালার এর উপর ক্লিক করলে সবগুলো ইয়েলো কালার সিলেক্ট হবে। এখন এই অবজেক্টে 3D ডিজাইন করব। এজন্য এফেক্ট মেনু থেকে 3D অ্যান্ড ম্যাটেরিয়ালস, এরপর ইনফ্লাট সিলেক্ট করলে 3D অ্যান্ড ম্যাটেরিয়াল অপশন পাওয়া যাবে। এখানে অবজেক্ট, এরপর ইনফ্লাট সিলেক্ট করে এরপর ডিপথ সুবিধা মতো যার যেরকম ভালো লাগে দিবেন এবং ভলিউম আমি এখানে 100 দিচ্ছি, আপনারা সুবিধা মতো দিয়ে দিবেন। এরপর আছে ক্যাপ। এখানে প্রথমটি দেওয়া আছে তাই এরকম দেখাচ্ছে এবং পরেরটি সিলেক্ট করলে এরকম হবে। আমি এখানে প্রথমটি রাখলাম। নিচে এখানে কিছু অপশন আছে, আপনার প্রয়োজন হলে করবেন, প্রয়োজন না হলে পরিবর্তন করার দরকার নেই। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।